প্লিজ তুমি আমাকে আর কোনো রিকোয়েস্ট করো না, আমি বাবার ব্যবসায় বসতে পারবো না। কি? আমার ফুল ভালো লাগে, আমি ফুল নিয়েই থাকতে চাই, তারপর তার কোনো কথা থাকতে পারে না। আচ্ছা মা, আমি এখন রাখি, পরে কথা বলবো। এক্সকিউজ মি। জি বলুন। আমি না আসলে ফুল খুব খুব পছন্দ করি। নাইস। আমি আসলে একটা ফুলের বাগান করতে চাচ্ছি। সো কি কি ফুল দিয়ে বাগানটা করলে ভালো হয় বা কি, আমাকে একটু যদি হেল্প করতেন। আচ্ছা, গোলাপ বাগান করলে কেমন হয়? গোলাপ বাগান একটা তো বিরলিয়ায় আছে। ওখানে কি সব ধরনের গোলাপ আছে? হয়তো। আমি যতদূর জানি গোলাপ 1 থেকে 150 ধরনের প্রজাতি রয়েছে, আর উপপ্রজাতি মিলিয়ে 5 থেকে 550 ধরনের আছে। সব মিলিয়ে যদি একটা বাগান করা যেত। করেন, করলে তো ভালোই হয়, করেন। না, আমি আসলে আপনার থেকে একটু সাজেশন চাচ্ছিলাম। না না, আমার কি বলার আছে, আপনার আইডিয়া ভালো, ভালো লেগেছে। আর আপনি বাগানটা হয়তো মানিকগঞ্জেই করবেন, তাই না? হ্যাঁ, যদি আপনি চান তাহলে মানিকগঞ্জে। আমিও ওখানেই বাগানটা করতে চেয়েছিলাম, ওই জায়গাটা আমি আমার বাবার কাছে চেয়েছিলাম। মানে? বুঝতে পারছেন না? আমার মামার কাছ থেকে আপনি এই আইডিয়াটা পেয়েছেন, তাই না? ঠিক বুঝতে পারলাম না। এই আইডিয়াটা আমি আমার মামার সাথে শেয়ার করেছিলাম, সে আপনাকে ঝেড়ে দিয়েছে, তাই তো? মানে আপনার অভিনয় খুব ভালো, লাজবাব, খুব ভালো লেগেছে। কিন্তু পাত্রী হিসেবে আপনাকে আমার পছন্দ হয়নি, কারণ আপনি ছদ্মবেশী, ছলনাময়ী। কি বললেন? আপনি ছদ্মবেশী, ছলনাময়ী। আবার বলবো? এই জন্যই আপনার জীবনে কোনো মেয়ে আসেনি, আসবেও না। আমি চললাম। আপনার আগামীর জন্য শুভেচ্ছা রইল আপু। মামা, তুমি আবার মেয়ে পাঠিয়েছো? আমি না, দুলাভাই তো জটাই মেয়েকে পছন্দ করে পাঠিয়েছে। এভাবে আমাকে বিয়ে করানো যাবে না। তাহলে তোকে কিভাবে বিয়ে করানো যাবে? ঠিক আছে, বক্তব্য রাখো, তোমার বক্তব্য শোনার ইচ্ছা নাই, রাখি। সোহিনী, হেই, কি অবস্থা? কেমন আছো তুমি? এই তো যেমন ছিলাম। আচ্ছা, পরিচয় করে দিই, ও হচ্ছে আমার ফিয়ন্সে ক্যামেলিয়া, রাইট? জি হাই, কেমন আছেন? ভালো, তুমি? ভালো আছি। আচ্ছা, ও হচ্ছে আমার সোহিনী। মানে আমার ওই বাংলাদেশের মধ্যে একটা ফ্রেন্ডই আছে যার সাথে আমার যোগাযোগ আছে। এই বসো না তোমরা, বসো। প্লিজ আফটার ইউ। সো সো বিয়েটা তাহলে করেই ফেলছো না? এই তো, করতে তো হবেই। তা তো করতেই হবে। সো ক্যামেলিয়া, তোমার কি প্ল্যান? তুমি কি বিয়ের পর ওখানে গিয়ে জব করবে? জি, ইচ্ছা তো আছে, তবে সুযোগ পেলে প্রথমে একটু মাস্টার্স করতে চাই, তারপর জব করতে চাই। গুড ডিসিশন। তুমি ওখানে গিয়ে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তোমার কিন্তু আমাদেরকে হেল্প করতে হবে। হেল্প? আমার? হ্যাঁ, তোমাদের ঘটকালি তো আর করতে হচ্ছে না, তাহলে আবার কিসের হেল্প লাগবে? আমাদের বিয়ের শপিংটা কিন্তু তোমার করে দিতে হবে। আমাকে? হ্যাঁ, আমাকে সাদাফ ভাই বললো আপনি নাকি বিয়ের শপিং এর জন্য এক্সপার্ট। আসলে ওরকম কিছুই না। কেন? সবাই না তোমাকে শপিংয়ে নিয়ে যায়, এমনি এমনি তো তোমাকে নিয়ে যায়। আচ্ছা, আমি কি বিয়ে করেছি বলো? আমি কি করে বুঝবো বিয়েতে কি লাগে না লাগে? ইউ শুড গো উইথ অ্যান এক্সপার্ট, আই মিন ম্যারিড পারসন। আপু আপনি, সরি আমি আসলে জানতাম না আপনার এখনো বিয়ে হয়নি। কিভাবে করব? সাদাবের জন্য অপেক্ষা করে করেই তো সময় চলে গেল, আর এখন তো তুমিই ওকে নিয়ে গেলে। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি বিয়েটা কেন করছো না? মানে ক্যারিয়ারটা তো আটকে থাকছে না বিয়েটা করলে, তাই না? আর তুমি এখন একটা ভালো জবও করো। আসলে বিয়েটা ভাগ্যের ব্যাপার, আর আমার মনে হয় বিয়ে ভাগ্য নেই।
ইচ্ছে না থাকলে ভাগ্য কি এমনি এমনি তোমার কাছে ধরা দিবে? আর বয়সটা যে বেড়ে যাচ্ছে তোমার, সেদিকে খেয়াল আছে? আচ্ছা, তোমার না সামনে বার্থডে? বাহ, তোমার দেখছি মনে আছে। মনে থাকবে না কেন? প্লিজ। থ্যাংক ইউ। ক্যামেলিয়া, কি খাবে বলো? সাদা ভাইয়া তুমি বলো। আরে ওটা তো আমি জানি, তুমি কি খাবে সেটা বলো। আমি মেনু দেখে বলছি। আমাকে না যেতে হবে। তোমরা অনেকদিন পর তোমাদের দেখা হচ্ছে তো, তোমরা আজকে গল্প করো, আমার একটু কাজ পড়ে গেছে। তুই একা যেতে পারবি? হ্যাঁ, আমি একা চলে যেতে পারবো। নাইস টু মিট ইউ আপু। আজ আসি, আরেকদিন দেখা হবে। আচ্ছা, শিওর, ইউ গাইস ক্যারি অন। ক্যামেলিয়া, অনধিকার চর্চার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনি প্রতিদিন কাকে ফুল দিতে যান এটা জানার কৌতূহল থেকে আপনার পিছু নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনি আপনার প্রেমিককে ফুল দিতে যান, কিন্তু আমাকে নিয়ে আপনার অনেক কৌতূহল। আই এম সরি। আসলে কারো ব্যাপারে কোনো কিছু না জেনে না বুঝে কোনো ধারণা করা বা কিছু বলা ঠিক না। আমি বুঝতে পেরেছি। আমার মার ফুল খুব পছন্দ ছিল। উনি যখন বাইরে যেতেন, কোনো না কোনো ফুল বাড়িতে নিয়েই ঢুকতেন। ক্যামেলিয়া নামটা আপনার মায়েরই দেয়া? ক্যামেলিয়া রবীন্দ্রনাথের একটি কবিতা, যেখান থেকে মা ইন্সপায়ার হয়ে আমার নামটি রাখেন। বলধা গার্ডেনে গিয়ে কবি ক্যামেলিয়া দেখলেন, মুগ্ধ হলেন, তারপর কলকাতায় গিয়ে একটা কবিতা লিখে ফেললেন। ক্যামেলিয়া কবিতায় কবি ক্যামেলিয়াকে দামি ও দুর্লভ বলেছেন। আমার মনে হয় এই ব্যাপারটা মাকে অনেক আকৃষ্ট করেছিল। কবি আরেকটা কথা বলেছেন, ক্যামেলিয়ার মন পাওয়া খুব কষ্টকর। আমি ভাবছি উনি আপনার মন কিভাবে পেলেন? না মানে যার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে। সে আমার কাজিন। আপনি হয়তো বিয়েটা করতে চাচ্ছেন না, তাই না? আসলে আপনাকে আমি অনেকদিন যাবৎ চিনি, এতটা বিষণ্ণ কখনো আপনাকে লাগেনি। আমার মনে হচ্ছে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব চাপে আছেন। আপনি চাইলে শেয়ার করতে পারেন, তাতে আপনার হালকা লাগবে। আমার বাবা অনেক ছোটবেলায় মারা যান। তারপর আমাকে আর আমার মাকে আমার মামা মামি তারা তাদের বাড়িতে নিয়ে আসেন। 2 বছর আগে আমার মা মারা যান। তারপর থেকে আমি আমার মামা মামির সাথেই আছি। আমার মামা মামির খুব ইচ্ছা তাদের ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। আমি আমার মামা মামাকে কষ্ট দিতে পারবো না। কিন্তু আপনি তো বিয়েটা করতে চাচ্ছেন না, তাই না? আমি আসলে শহরটা ছেড়ে যেতে চাচ্ছি না, যে শহরে আমার মার কবর আছে। আমার কাজিনকে বিয়ে করলে শহর ছেড়ে চলে যেতে হবে। তাছাড়া আমি মেন্টালি আমার কাজিনকে অ্যাজ আ হাজব্যান্ড মেনে নিতে পারছি না। সে খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো একটা ছেলে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই বিষয়টা তো আপনি আপনার কাজিনের সাথে শেয়ার করতে পারেন। না, আমি শেয়ার করতে পারবো না। আমি এমন কিছুই করতে পারবো না যেটার কারণে আমার মামা মামি কষ্ট পাবে না। আচ্ছা, আমি আপনাকে এত কথা কেন বলছি?
আমি আসি। আপনাকে একটা রিকোয়েস্ট করি। বলুন। আমি শহর ছেড়ে দেওয়ার পর মাঝে মাঝে আমার মার কবরে একটু ফুল দিয়ে আসবেন প্লিজ। তবে কি করা যায় মামা? তুই এক কাজ কর, ওই মেয়ের বাসায় চলে যা। বাসায় জিনিসটা চিনি তো, কিন্তু বাসায় গিয়ে কি করবো? বাসায় যাইয়া তুই ক্যামিলিয়ার মামা মামিকে বলবি যে তুই ক্যামিলিয়াকে বিয়ে করতে চাস। তারপর ওর মামা মামি যদি রাজি হয় তাহলে তুই ক্যামিলিয়ার কাজিনের কাছে যাবি। ক্যামিলিয়ার কাজিনের কাছে গিয়ে বলবি আপনার হবু স্ত্রীকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। তুমি ইয়ার কি করছো মামা? ইয়ার কিন্তু তুই করতেছিস। এতগুলো মেয়ে দেখাইলাম তোরে, একটাও পছন্দ হচ্ছে না। শেষমেশ কারে পছন্দ করলি? যার বিয়ে ঠিক হয়ে আছে, যেখানে ভেজাল সেখানে কি তুই? মামা, তুমি আমার বিষয়টাকে ভুল ব্যাখ্যা করছো। আর এই মেয়েটার এখানে বিয়ে হলে মেয়েটা কষ্ট পাবে। এরকম চাপা কষ্ট নিয়ে বাংলাদেশে অনেক মেয়ে বিয়ে করতেছে, তারপরে বিয়ের পরে আনন্দে দিন কাটাচ্ছে। সেটাই, এটাকে বলে মানিয়ে নেয়া। তো মানিয়ে নিতে দোষ কোথায়? শোন, তোর উপরে কিন্তু আপাদুল্লাহ ভাই চরম খেপা। তোর এরকম উদ্ভট কর্মকাণ্ডে তারা খুব খেপে আছে। একটা কথা বলি, তুই বিয়ে করে ফেল। বিয়ে করে দুলা ভাইয়ের বিজনেসে মনোযোগী হয়ে যা। আপাদুল্লাহ ভাই খুব খুশি হবে। মামা, ফুল আমার ভালো লাগে, আমি ফুলের সাথে ভালো আছি। আচ্ছা, আমার ভালো লাগা মন্দ লাগা এটা কি তোমাদের একটু বিবেচনায় আসবে না? তাই বলে তুই এই রাস্তার ধারে টং দোকানে দাঁড়িয়ে ফুল বিক্রি করবি একটা শিক্ষিত ছেলে হয়ে? আমি বলেছি তো 100 বিঘা জমি আমার নামে লিখে দিক, তাহলে আমি বড় করে ব্যবসাটা করতে পারি। তোমার এরকম উদ্ভট কাজের জন্যে দুলাভাই তোমার একটুও বিশ্বাস করে না। দিতে পারে, তুই যদি বিয়ে করিস তাহলে তোর বউরে দিতে পারে। খুব ভালো দিক। তাহলে এই ভ্যাগাবনগিরি ছেড়ে বিয়েটা করে ফেলে। বিয়ে বিয়ে বিয়ে, তার আগে ক্যামিলিয়ার সমস্যাটা সমাধান করতে হবে না? মামা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়া? কি আইডিয়া আসছে? কি ব্যাপার শুভ্র, মহাভাগ্নে কি নতুন আইডিয়া নিয়ে কথা হচ্ছে? নতুন বিজনেস প্ল্যান হচ্ছে নাকি? তোমার ছোট ভাইয়ের মাথায় আইডিয়া আসবে না? ওর মাথায় টং দোকানে ফুল সাজানো ছাড়া আর কোনো আইডিয়া আসে? আসলে মামা, জীবনটা তো একটাই, যে যা করতে চায় তাকে তাই করতে দেওয়া উচিত। সেম টু সেম, যেরকম বড় ভাই সেরকম ছোট ভাই। এই, তুমি তো খুব ভালো একটা চাকরি করো তাই না? পয়সাও তো ভালো কামাও, বিয়েটা করো না কেন? একা একা কেমনে থাকো? আসলে মামা, মনের মতো তো মেয়ে খুঁজে পাচ্ছি না, আর শুভ্র তো আছেই, সময় চলে যায়। তুমি না, তুমি ওর মাথাটা খাইছো। ভার্সিটিতে আর কোনো বড় ভাই ছিল না? তোমার সাথেই ওর খাতির হইতে হবে? আচ্ছা যাই হোক মামা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। এই প্যারাটার আর ভালো লাগতেছে না, একটা গান শোনাও। তাহলে গিটারটা এভাবেই গান। আচ্ছা। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম।